ওই ভাবি গলা দেখতে পানি নিয়ে হাঁচি কি মোহের রুচি নাই এক ডিশ খাইলাম ডাল দিয়ে গলায় তো ঠেক বই যা খেতে মতো খাস খাস আর কর জলে গলায় ঠেকছে না এখন দুই জামাই বড় রাইন্দা খাওয়ান লাগবো আই তুই তোর যে এত খাওয়া খাস তোর তুই মুড়াও নাকি হ্যাঁ আর খালি কর যে রুচি নাই সারি সারি খাস আর কর রুচি নাই মোরা আমার মোহে কি রুচি আছে বাতি গেলে না কত করে খাইছস এক ডিশ খাইছি হ্যাঁ এক ডিশের চাইল কত দিকে ডাকো আড়াইশের চাইলের ভাত খাওয়ার পর তোর মুখে রুচি নাই রুচি হবো কি দিয়া রুচি হবো ডাল গুনার পরে আর টুকা কফি বেশি দিয়ে রান্না কি আমি ওরে কই কি ও আমারে কয় কি চাইটা খা একবার ডিশের মধ্যে মাথা দে দিয়া চাইটা খাইয়া তারপরে যা চাইটা কি খামু ভাবি মোহে তো রুচি না মুখে রুচি নাই ওই তুই যাবি শ্বশুর বাড়ি তুই এক সারি খাইয়া যেতেছ শ্বশুর বাড়ি যায় কি খাবি হেনে দে ভাবি কি খামু মোহে রুচি নাই কিছু না খাবার দেন না দাও ভাবি তুই ভাবি কবি না আমারে দুইটা রুটি বানাইতে আর রুটি দেখিব মোহে রুচি নাই না কি বাজানি আল্লাহ মরলাম না কে আল্লাহ মরণ দেয় না কে এক সারি ভাত খায়া কয় মুখে রুটি বানাই দিবা ভাই রুটি যে বানামো আঠা আছে আঠা না খাইয়া সাপি বানাই দিলাম আর কটা ভাত এলি বাল দেখছো গো দে সায়া নিয়ে আহি তোলি ঘুরে নাকি তুই বয়া থাক কই বেতে থেকে সায়া নিয়ে আহি হাই কে ভাবি গের বেতে সাবান নিয়ে জানাবো না ই নাই ভাবি কয়টা মুড়ি নাই সানা সুলতা বানা দিলি খা এখন কমুকি তোরা কিছু মোহে রুচি নাই তো হ্যাঁ ঘরে মুড়ি আছে সিরা আছে গুড় আছে চানাচুর আছে ব্যাগ কিছু দিয়া বাতে চাইল মাইল দিয়া একটা ড্রামের মধ্যে বুঝাই কইরা একটা সেলো মেশিন লাগায়া পাইপ খালি দরমু খালি তোর পেটে যাবো তাহলে তোর রুচি হবে ভালো রুচি নাই তোর রুচি নাই তুই যাচ্ছে ভাই তুই বাইরে থেকে বাইরে আছে আমার মাথাটা নষ্ট করিস না যা যাইবা ভিডিও ঘুরে দিলে রুচি নাই কিছু না এই যে হল রাইতে যে ভাত রান্নু ঘরে চাইল নাই বাইরে চালু না কইেন কারে বাইরে তোর বাইরে চাইল কই যে কয়দিন আগে কয়সা চাইল আনছে কয়দিন আগে যে কইছেন মানে হে কইছেন 25 কেজি চাইলের বস্তা আনছে 5 দিনে শেষ হইছে 25 কেজি চাইলের বস্তা আনতে 5 দিনে শেষ হইছে খাও তো তোমরা দুইজনে ভাই আর তুমি ভাই তোর ভাই তো বাইতেই থাকে রে সকালবেলা বাইরে আরেকবার রাইতে আহে নিজেরা খাইয়া খাই বড় হইতাছে আমার মোহে রুচি নাই কিছু না তোর মুখে রুচি নাই এখন তোর একটা কথা কই চাইল যে তো শেষ হইছে আচ্ছা কিছে যাও না ভাই আমার মোহে রুচি নাই কিছু না আমি হবে ওই ডিশে এক ডিশ ভাত খাচ্ছি কইছি যে কলা সিরা মুড়ি আছে নাকি সানা সুটানা আছে নাকি বানাই দিবা বেশি রুটি বানাই দিবি তা দেয় না আরে দেও না কে বুড়ি চাই চানা ছুটতে ভালো করে এইডুকা ঝাল মরিচ বেশি করে বানাই দাও খাই উঠপুনি ঝামেলা শেষ মোহে রুচি নাই কিছু না সারা মোহে রুচি নাই কইতাছে তুমি এটা শুনো না আমারে কি বাইতে থাকপা দিবা না আমি জামগা কে কে সমস্যা কি দুজন হুদ্দাই যায় ও বাইতে একাই থাক ওই যে দোকানে 600 টাকা বাহি ফেলাইছে আবার দোকানে 600 টাকা বাকি ফেলাইছে 600 টাকা বাহি কালকে বিকালে একটু বসিলাম 5-10 মিনিট একটু হয়ে একটা খাইছি মোহে রুচি নাই তো 5-10 মিনিটের মধ্যে 600 আয় তোর মুখ নাকি এটা ওই এটা কি কুমার বাড়ি পাইছে কুমার বাড়ি ওই যে কি জানি কয় ওই যে ব্যাগ কিছু পুরা দেয় যে খালি ওই জাল দে আর খালি ফুরায় জাল দে আর খালি ফুরায় মোহে রুচি নাই এটা কুমার বাড়ি সুলাম ওখান দিকে হ্যাঁ এটা কুমার বাড়ি সুলাইলে ব্যাগ বসে রাইন বাতিলে পুরা দিব না ওর গরম তেল দাও মোহাম্মদ শেখ দে না তুই কথা কর দরকার নাই যে হন তোর বউড়া গেছে 1 মাসের বেশি হইছে না মোহে রুচি নাই কিছু নাই এই কথা এই যে হন তোর মুখে রুচি হবে না তোর বউড়া গেছে 1 মাসের বেশি হইছে না জিবলাটা দাগে ডাল গেছে গা দে ব্যাগ গেছে মোহে রুচি নাই কিছু না দেখি তো জিবলা কি হইছে ডাক্তার আইনা চিকিৎসা করো লাগবো দেখবার দে ডাক্তারে নে চিকিৎসা করবে আগে মোহে রুচি না তোর তো জানোই হাই রে এখন তোর শ্বশুর বাড়ি যায়া মানে এক হাতে রান্না খাস তো মুখে রুচি নাও লাগা হারে বুঝছস তোর শ্বশুর বাড়ি যায় 1 মাস থাইকা আইগা রসায়া গসায়া ভালো মন্দ করে রান্না দিব মনে কর শ্বশুর বাড়ি গেলে তো মাংস সারা বাদ দিব না ভালো মন্দ খাবি একাই মুখে রুচি আবো যা যাইবে দিলি যা বাইকে যা 1 মাস টাইম দাও কে 2 মাস থাইকা হোক এলে তো মনে করো রুচিটা মরে গেছে গো বুঝো না আমি যে বিকাইতে গেছি তাইলে কাম কর তুই 2 মাস ওই মুরাদ থাইকা তোর মুখের রুচিটা শেষ করে পারাবারে আচ্ছা ভাবি রুচি বানাই নে এবি মোহে তাহলে সে তুই খাওয়া খাতি করা হবি 2 মাসের কথা কইছি ভালো হইছে বানর 25 কেজি চাইল আনছস একটা চাইলো না আমি ভাত খাবো না 2.5 কেজি চাইলের ভাত রাঁধছি তোর ভাই এক ডিশ ভাত খায়া গেল কি করব তাহলে আমি চাইলে আহি যাও চাইল লিয়া হো যাই বাজারে যাই এখন না খেয়ে থাকবা যাও আমি চাইলে আহি তোমার ঘরে বাদ দিয়া আর একটা বাতার ধরে খাওয়ান লাগবো তোমার যে ভাই না
ওই বাই যে খাওয়া খাওয়া দছে আমার জীবন শেষ হয়ে যাবো গা। যাই ওই রুড়ি খাবার দিতে রুড়ি নিয়ে এলাম একবারে কর খাওয়া রুড়ি আরে রুড়ি এ ভাই শোনা গেল কি রে কি দেখবা রুড়ি গুলো তো মোটামুটি ভালো চকচক আছে কাকু তো একবারে আরে রুড়ি সিদ্ধি দান দিলাম সিদ্ধি দান বাসনদার সিদ্ধি আছে না চাষ্টল করে সিদ্ধি ওই সিদ্ধি দান দিলাম আসলে পাউডি গুলো ভালো আছে পাউডি গুলো ভালো আছে আমার ভাই মহরুচি নাই তো ও মহরুচি নাই এই পাউডি খাইলা আর কত মহরুচি নাই তোমার দুলাভাইটা খেলা না যে মহরুচি নাই কইতা চাও ভাই মহরুচি নাই তুমি তো জানো তুমি আবার রাগ করো কিছু নাকি এটা পাউডি টেন নিছি আরে খয় গেছে গা পাউডি না মহরুচি নাই হুম মন্দির যাত্তাম না জানি আনছিলে পোলা আননে গা রুড়ি হে রুড়ি খায় না কত মহরুচি নাই কেন খাই জান করো একটা রুড়ি খেয়েছি থেকে তোমার আরে খয় গেছে গা তাই না মহরুচি নাই কিছু না এলাকায় হল রাম উড়ে লেছে 1.5 কেজি 2 কেজি চালে ভাত খেয়ে লাও তারপরে তোমার মোহে উচিত থাকে না তাই না আমি জানকো ভাবি না ভাত রাখ করছিল 2.5 কেজি চাল ভাগ করছিলাম ব্যক্তি খেলাম বাগুন বর্তা তার মাছের ডাল দে ও মাছের ডাল দে বাগুন বর্তা দে মাছ খাইয়া ব্যক্তি খাইলে ভাইও খার নাই বাবু খায় না ময়রুচি নাই যে হুক্কাই মেলা দোসা সাবা দেব ভাত দে গেছে গা বুঝছ নাই ভাতে তার সাবাই দেয় হুমুন্দি গন্ডা জানি খাওয়া হারা দিন খাওয়ার হইতে হবে খালি হ্যাঁ এটা আমার পুরা নিগা দিছি একটা যে খাইছে 10টা দেবে রুড়ি দে আমার 10টা রে তুই লস করে দে পুরা 2 খাবার না দেন আমারে হ্যাঁ পুরা নে হদাই তুই রে বুইরা গায় হেসা গা দেনি মহেরুচি না এটা বলি দে হালা আবার কো মহেরুচি নে হালা গা মহেরুচি নে তুই মহে করে খাইতাছে আবার লুচি নে হালা কোন করে যা দিগা আবার জান দে কিছেন ওই জান দে কিছেন রুটিতে দে পকড়তে দে রুটি দে হ্যাঁ মহেরুচি নাই দেখতে জানা রুটি আবার মহেরুচি নে গায় এ লাগা দুনিয়া দুইরা খাই আলালি তোর মহেরুচি হবে না তোর বল একটা গাড়ি যা ওই রুচি নাই কত দেই ভাই বুড়া গায়ে এসে ভাই বুঝছেন কি তারপরেও তার জিনিস দিয়ে আই খাইয়া মাইয়া একবার অস্থির সেই জন্য হুকাই কেনা দরকার না তুলি রে গেদি তুলি কি সাপা এই দেখো কি এই তোমার জামাই আইতাছে জামাইতেছে বড় পুতরা ফোন দিছিল ওই যে তোমার জামাই বলে মোহে রুচি নাই একটা কাম করো মোরগটা আছে না মোরগটা জবাই করে অর্ধেক খানি বাল্য করে জাল করা করে মনে করো কষাবা আর ওলে ওবে তখন আমি গোমবাদের পাতায় নিতেছি ওনে ভালো করে বাইরে ওরে বড়া বানাই দিবে আর রুচি মারবো আব্বা তুমি যা যা কথা কইতাছো এইগুলা হেয়ার প্যানের এক কোনা বলবো না এটা আবার কি কস হ্যাঁ আরে বড় পুত্রকে মিছা কথা কব আমারে খালি কইলে যে তাই এটা কাম করেন ছোট ভাইরে পাঠিয়ে দিলাম আপনাকে জামাই রে আর মোহে রুচি নাই ওরে রুচির ওষুধ পাতি খেলেন আমি কই যে চিন্তা নাই গোমবাদের পাতা বড়া খাইলি একবার পেট ক্লিয়ারে যাবগা খালি রুচি হবো আব্বা তাহলে ঠিক আছে তুমি যাও আমি এই কটা চাউল ভিজাইছি ওই কটা বাইটটা রেডি করি আচ্ছা ঠিক আছে তুমি চাল ভিজাও আর মোরগটা জবাই করে মাংসটা ভালো করে কুড়ো আমি পাতা এখন নিয়ে আইতাছি আব্বা হ্যাঁ। পাতা আনতে যাবে না হ্যাঁ। আর তো সবই তেল লইয়া বাজি করার লাগে তেল লাগবে না আদা আছে কি হ্যাঁ সব কিছু আছে খালি তেল লাগবে। আচ্ছা আচ্ছা মোবাইলটা রাখো আমি তাহলে নিয়ে আইতাছি তুমি তাড়াতাড়ি করো যা ভাই আইলি হ্যাঁ ভালো করে খাওয়ার লাগে তেল সেটা ভাই খুশি হবো ঘন ঘন হসু বাইরে আবার যাবো গেলাম আমি আচ্ছা ঠিক আছে তোমার মায়ের জামাই যে কেমন আইলেই বুঝবা হের যে রুচি নাই কেমন রুচি হেডা আমি ভালো করে জানি এক গামলা করে ভাত খায় আবার হেতে হয় না আবার আরো এক গামলা লয় শালার বাবির কাছে কই এডি আইলাম বেলা করছি কেন ভাই এখন সাইড জায়গা কর্মী মেলা দিছাও হসিবাড়ি তাইলে হে আরে ভাই মহেরুচি নাই তো এডি হসিবাড়ি ঘুরে গিয়ে তাই নাকি হসুর বাড়ি কাছে যে রুচি ঠিক করবা হ্যাঁ ভাই হসিবাড়ি যায় ঘুরে গিয়ে রুচি ঠিক করে গিয়ে আমি তো না শুনলাম যে তোমার মুখের সামনে যা যা সব বলে আবারে বাইক রে নাগাল তুসবা না হালা দাও তোমার রুচি নাই এখানে আসো ওরে বাবা কি হইছে রে এই যে রুচি নাই শুনি খালি গল্প এই যে সেই লোক হাই হে আমি লাগে তো না এই রুচি ছাড়ালো এ ভাই কয় বছর হয়েছে বিয়া করছেন 1 বছর ধরে বিয়ে করছি 1 বছরই রুচি শেষ কি ফালতু কথা কই নামনে কি ফালতু কথা কই উনি আমার খালি মহেরুচি নাই ফালতু কথা কথা আমার জামাই কইলো যে 6 মিনিটের মধ্যে আপনি 600 টাকা বাজাইছেন দোকানে আবার 10 মিনিটের মধ্যে বইয়া 600 টাকা খাইছি মহেরুচি ও জিনে যা যে দনে বহে হে দন তুস করে দেয় তারপরের দিনও দনে চালান থাকে না এইরকম খারে মেশিন বানানো চাও হ্যাঁ এই তুই বা গরমে কথা তোরটা কোনদিন খাইছি ওই আমার তো না খেলি এলাকার মানুষের দুর্নাম হয় যে শালার খায় কিমরি মিমরি হয় সেই সমস্ত জ্ঞান আবার তোমার অরুণ মত রুচি যাইবো গা খাচ্ছে না মানে দিচ্ছি না তুই রাতে মানে কি হবে সমস্যা নাই আমি কি ওই কথা কইছি তোমারে আমার কইছি বগলে- খাওয়ার রুচি যাইবো গা ও আমার বগল আইলি বারে হের রুচি যাবো গা হ্যাঁ। নাই গাই এই উনি অমন করে কে দেখো তো
হ্যাঁ যে কথা কইছাও তোমার তো গুতালি নিয়ে তো মন করি কে আমারই রুচি নাই আরে খাওয়ার রুচি কমে গেছে তাই কইছি আমি কি আমার খাওয়ার রুচি নাই যদি আমি কইতাছি যে আমার খাওয়ার রুচি নাই আপনি বুঝেন না কিছু নাই লেন্দারি পেশা পারেন এই যে রাস্তাতে খাচ্ছুনি একজন মানুষের যদি কাছে রুচি নাই তাহলে হে তোর একটা গার হয়ে কইছে যাও জামুই তো মনে হয় পাঁচ নেই মাছ মারে अकल का सी पका लोगन का सिकल का माल की सिकले पका अकल का माल की सिकले पका हाय रे फाइन बा पाकिस्तानी गान गुना হল না তাড়া গুড়া যায় ঠিক আছে নাচটা দেখি अकल का सी पका लगले मका এই তুমি মূর্তির মতো এবা করে খাড়াই দিছো কে এই যে পাকিস্তানি রাতটা গান দেখলাম না মোবাইলে খাড়াও মশা হইছিল কি করলি একটা সাদা মশা হইছিল মশা বসে তাই থাবা যদি মাছি আল্লাহ, বলে কি কয়? মাছি বলে তো খাই দে বাড়ি দেশে একবার ফাড়িয়া লাইতি আল্লাহ কি কয় আমি বাইসা থাকতে মশা তোমার রক্ত খাইবো এটা আমি মাইরা নি মইল লাগি তো থাপড়া দিলাম ওরে আমার আদরে বউরে তুই মশা মারতে যে হাত ব্যবহার করছস এনে মশা বাদ দাও না কিছু বললে তুই ফাড়াই খালি এফেল চেরাত করে একটা শব্দ হইতো হাই দূর মশা কথা কও কি লাগে উড়ো কি হইছে তুমি না মূর্তির মতন খাড়াই রইছিল কি লাগে আরুলা গান গাইলাম পাকিস্তানি গান গাইলাম ওদের রাত্রে গান গাইলাম না তোমারে পাকিস্তানি গান রাত্রে গান গাইলাম না উনছিলাম বইলা গেছি গা এই যে সিকল তখন ড্রেস পরলো হ্যাঁ। এই যে হালকা এন্ড ঝুলমুল করতেছে আরে যা হে গান কি সব ওই যে কথা বলে। সাকালা কা পিলা কা আমাকালে সিকা সিকেলা কা পালে কি ওই যে খালি বান তে মারলো হে গানটা মুখস্থ করতেছে আর কি হ্যাঁ তুমি গেলে অন্য দেখবা গান গাড়া নালে যে 500 টাকা যে দিছিলাম এটা এটা দাও এইটা তো খুঁজবার গেছিলাম তার মানে টয়লেটে গেছিলাম হ্যাঁ। পরে আমি ঘর খুঁজা আর পাইলাম না ভাবলাম যে টয়লেটে যখন গেছিলাম টয়লেটে পড়ছে নাকি যায় দেখি না এটা আজকাল টেহা নিয়ে টয়লেটে যাস কি জানি টেহা নিয়ে টয়লেটে যাস কে ঘরে জায়গা নাই তোর আসলে বান্দা ছিল আসলে থেকে কি টয়লেটের ভিড় থেকে লেটে হাডা এটা আমি কেমনে খাবো আসলে গিটটা খুললো তোর কোন বাতা নাই টয়লেটের মধ্যে মনে হয় ভূত বয়ে ছিল হ্যাঁ। আমি তার লগে প্রেম করবার চাইছিলাম না হেই চাইছিল আমি হচ্ছে করবার চাই নাই দেখে হ্যাঁ আমার টেয়া খুলে নিয়ে গেছে গা টেহা খেলে না গেছে তুই তোর ওই ভূতের চিন্তা করলে ভেতরে যে আরো ভূত রয়েছে হ্যাঁ চিন্তাটা করলে না টেহা নিকে যা আমার গুতাবো টেয়ার লেগে গুতাইবা কি এর লেগে গুতাইবা তুমি কি হ্যাঁ কামড়ে গুতাবো? 500 টাকা দিছে 500 টাকা কি দিয়ে গুতাবো 500 টাকা কি মেছে মাথা দেয় একবার মাথা না, দেয় একবার না। খালি একবার মাথা চাই দিয়ে বাড়ি বেজে কে আমার কি হাত নাই আমার পাও নাই তুই কি করে দৌড় দিবি আমি দৌড় দিমু ও দৌড় পারে না তো বাস তোর গোষ্ঠীর মধ্যে খালি দৌড়ই পারে হ্যাঁ হ্যাঁ তাই পারবো ওই যে হসুরে একদিন দেখছিলাম তখন তো হাসিরে মালু রাখছক দৌড়িয়ে ওবা দৌড় পারবি তুমগো গোষ্ঠীর মতন নাকি যে জামাই যদি বড় মারে বউ উল্টা মারে তো জামাইরে মারবো হ্যাঁ আমগো গোষ্ঠী ভালো আছে দৌড় দিয়া পলাইবো 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম তুই তো এটা বাই করে আনি বাই করিস নালে টুঙ্গি ফাড়াম একবারে টুঙ্গি মারাইবা হ্যাঁ। আচ্ছা দেখা যাবে কোনটা টুঙ্গি তুমি না দেশ নি তুই স্কিন বানর মন নাই কইতাছে জামাই না হলে জুতা দিয়া পিটাইতাম গিদ্রে জামাই বাবুজি আব্বা বাজার খাই যাও তুমি হে আব্বা খাওয়া খাতি শেষ মোটামুটি হ্যাঁ। আল্লাহর মধ্যে খাওয়া খাতি ফাইনেছে জাল ডাল ময় মশলা হ্যাঁ। তরকারির মধ্যে সেরকম ছিল আচ্ছা তোমার মোহের রুচি নাই দেখে তুমি আরে কইছি ময় রুচি নাই আব্বা বেশি খাওয়ালাম না আচ্ছা ঠিক আছে বাবা বিকাল বেলায় মানে সন্ধ্যার সময় আরো ভালো করে খাবার পাক করবি যদি আমার সাথে খাবার দমা আবা খারাও এদিকে আও কি হয়েছে তোমার জামাইয়ের যে রুচি নাই হ্যাঁ। হেইতে আর কি পাইলা মাইলা সব ফুদা বানাই ফেলাই হ্যাঁ হাই হাই কয় কি এক খাবার লাগেও কয়টা থই নাই একটা মোরো 2 কেজি চাইলের বাথরুম মন্দির বলা তারপরেও করতে রুচি নাই না আব্বা আমার ময় রুচি নাই হ্যাঁ? আমার ময় যদি রুচি থাকতো আব্বা তাহলে আরো কয়টা রান্ধন লাগতো ওই তোর পেটটা কি তোর এটা কি কোটার হাতটা কি হ্যাঁ আরে আবার ঠান্ডাও তোমার ওই যে জামাইয়ের তো রুচি নাই হ্যাঁ। আমি যে ভাত খাওয়ার পরে আবার হে আবার দোকানে রাবি যাবি খায় আব্বা, আর দেখো ওই স্যার। জুস ঠান্ডা মান্ডা কয়টা ওই যে- সানাচুর মানুষ জুস হ্যাঁ, জুস হ্যাঁ, দান করে বিস্কুট বিস্কুট হ্যাঁ, বিস্কুট আনতাম। মুড়ি টুড়ি দেবা না খাওয়া মুলটা বানা খাতা ময় রুচি নাই বাবা বাবা কয়দিন থাকবো তুমি একবারতে 2 মাস থাকবার কিছু বাবা 2 মাসে বাবা বাবা তোমার হাতে ভাই ধরে কই বিকাল বেলায় যাও গা তুমি তো আবার গোষ্ঠী হুদ একবার খাই শেষ করে বাবা বাবু মারা করেন গে জামাই গো মোগাই শালে মোগ জামাইরে থাকবো যা থাকবা ময় রুচি নাই তার মধ্যে কালকে সকালে যাও গো বাবা আমি তোমার দিকে পাউডি যা যা পারি নিয়ে আহি ভাবি 2 মাস থাকবার কিছু না আমি কইছি যে 4 মাস থাকবো না বাবাটা ভালো বাজারটা ভালো তুমি যেভাবে শুরু করছাও তোমার তো পেট না মনে হয় যে নৌকাতে বা পানির মধ্যে মাছ থাকে তোমার পেটের মধ্যে খালি ঢুকে আপা তুমি আমার জামাইরে এত কাউ কি লইয়া না আমি নিয়ে আইতাছি আচ্ছা যাও আবার শেষ আর নিয়েন জেলাবি নিয়েন ওটা মহে টোয়া আচ্ছা আমি বুঝলাম না
তুমি সারাটা দিন যে খাই খাই করো আর কি তুমি খাও তো কম না তারপর তুমি কো কাজে রুচি নাই আমার মই রুচি থাকলে বার আসলে তো মনে করো তুমি তো বাঁচতা না আমি বাসমু না মানে তোমারও খাইয়া লাইতাম রুচি থাকলে বার বুঝো না হাই হাই গো কি জামাই লাগে বিয়ে বইছে আমারও বলে খাইয়া লাইতো তোমার আর বেশি কথা কলক না লগর যে হইয়া থাও যে খাও খাইছো পেট মেট ফাট দিয়ে যাইবো সানাসে মুড়ি নাই কানা সমুরি অন্তে কাছে হলো নাই আব্বা কোনো বিস্কুট মিছুড়ে এনে রাখে নাই এই যে দেখো হে কি জানতো নি ভাত খাওয়ার পর তুমি আমাকে গরুর মতো খালি বিস্কুট সানাসু সব খাও। জানো যে মোহে রুচি নাই বা কইরা থাকুন যাই বেতে এবার করে থাকুন তাই না আমার থাকাইতাছি গরম লাগে ব্যাকে তো হলাম গাড়া নইলো আমি কোন মুডা কি বুদ্ধিটা আমার দাও তোমার বুদ্ধি না নেব না তোমার বুদ্ধি না নেব না যা করে আমি করতে কি কারণ এরকম জামাই শিক্ষাতের দরকার আছে এই যে খাওয়াই তারপরে খালি কয় মোহে রুচি নাই বুঝি ওর মুখে রুচি নাই আমি তোমার একটা কথা কই যে গরুর যে ভেঙ্গা হয় দেখছো জীবনে হ্যাঁ দেখছি ভেঙ্গা হইলে গুয়াই লাই না ভেঙ্গা হেটা জিবলা পাই করে নিচে দুটা গুড়ায় গুড়ার শিক দিয়ে গাল দিলে গুড়া কইলা গেলে আবার মুখে রুচিটা ঠিক আছে হ্যাঁ জামাই কি গাল দিবে ভেঙ্গা হইছে হ্যাঁ মইরা যাবো কত জামাই মরবো কে তুমি জানো না আমি ডাক্তারি করি হ্যাঁ জানি তুমি বেঁচে যাও আরে যা করো লাগে ওই দেশে লাগে শুই নাগে জানাগে আমি সেই ব্যবস্থা করতেছি তুমি যাও জামুজে এইটি খাওয়ার আগে তোমার পোষা রাখবে এটি খাইয়ে দিয়ে আবার কবে যাবা দরকার পড়ে আরো কিছু নেই গোল্লা নেই রসগোল্লা মানে নেই এইটি খাইয়া যদি কয় রুচি নাই হ্যাঁ। আমি হেডের ফেলনি আমি তুমি বেঁচে যাও তুমি আবার পিছে আহ তুমি আইরে বেশি দাও, টাকা রে, বেশি টাকা বুঝছো কি আমার সন্তান মন্তা ধার দিয়ে তারপর এখন না আচ্ছা দেখে ওই নাই আমার জামাই তার কোনো ক্ষতি হয় না আমি গেলাম ও জামার চিন্তা আছে আমার জামার মুখে রুচি নাই হেডেরও কভার আছে তাই না শরম ছাড়া রাখো না আমি আইতাছি যাও তুলে রে ওই কেদি কি হইছে তোমার তুমি এত ডাক্তারছো কি জামাই রে ডাক দে মন্দির বলা ডাক দে এই যে মাইরেছে কি নিয়েছে এ ধরো তোমার কি কি খাওয়া দরকার খাও আব্বা নাগলা বানাই দেখ পানি গরুর মতো কেমনে শেষ করে আমি এটাই দেখ পারছাই এক টানে গরুর মতো শেষ করব তাও কই আমার রুচি নাই এই যে ঠোঙ্গা গুনার মল কি করে ধরো হাত করে ধরো এডাডা করে খাও একটা করে খাও সামনে যে সিরেন ছিরমুনি এটা খাও দেখছো না একটা খাইতে পারো না রাক্ষসের মতো শুরু করছে আব্বা ছেলে নিয়েছে না সব আনছি তোমার দিকে সব আনছি দেখো কি আপনি করতেছে ধরো ধরে জিরা খাও পাউরুটি দে আব্বা এটা কি রে একবারে কেমনে তোরাশা মানুষের মতো করতেছে দেখো দি প্যাকেটটা হেলথ এর উল্টা আবার দেখছো তোমার জামার তো রুচি নাই খাইতে পারে না খা হুমুন্দির বলা আজকে তুই কত খা হারস আর বলে আব্বা। বহরুচি নাই হে ব্যবস্থা আমি করে আইছি আপা গো এগুলা খাইয়াও না আর কিচ্ছু হইব না হায় হায়। কোনা কোনা থাকবো এই প্যাকেট খারে শেষ করে লাইছে হ্যাঁ দেখছো হে ছয়টা পাউরুটি আছে ছয়টা দুটো আছে দুইটা আছে দেখ পানে কেমনে 1 মিনিটে সব ফিনিশ করে হালাই আব্বা হ্যাঁ এনে বাদ 2 কেজি মিষ্টি নালান না দেখতাছ তো মোহে রুচি নাই 2 কেজি মিষ্টি আরে হুমুন্দির বলা তুই আমারে খা আমনে খান দেব আমারে খাইয়া তুই বুঝছ নাই দূর বাবু মোহে রুচি নাই কই দেছি কিছু না দেখছো এই যে খাওয়াইতাছি তারপরে কই যে বহরুচি নাই ডাক্তার আইছে আব্বা আমি আবার কিছু আমি আবার এটাই জামাই না? হ্যাঁ এই যে আমার জামাই তাহলে পাড়ি দিন না নাচ না করে পার্টি তো থাকার কথা আমি দেখতাছি এই জামাই এই এদিকে আসো রে আপনারা আমার আব্বা আইছে কইছে কে ওই যে মুখে রুচি নাই এই কারণে মুখে রুচি নাই? জামাই এই সমস্যা কয়দিন ধরে দেই দিই বাবু একটু ধরো বড় বড় করে চাও তো বড় বড় করে ও রক খারে গেছে গা আহা দেখি দি এ হে রক না খারে গেছে গা আহা দে আহা রক না খারে গেছে চোখের এটা বিশাল সময় রুচি নাই কয়দিন ধরে সমস্যা মেলা বছর ধরে এই যে কয় কেজি চালের ভাত খাইতে পারে একবারে আজকে সকালে আজ গেল বাবিটা দিতে 2.5 কেজি এটা পালিশ নাই এটা পালিশ হ্যাঁ বাবিটা দিতে 2.5 কেজি হেডি খাইছি রাস্তায় যাইতে গেলে খাইছি দিছি খাইছো আবার হসু গায়ে 2 কেজি চালের রান্দাল মুরগ দি ভাত খাওয়ার পরে আবার দোকানে আবি হেডি তুমি খাইছি খাই পরে আবার কিছু আবার রুচি নাই হেডি খাইয়া নিয়া পরে আবার যেটা আছে খাইতে এডি খাইতাছ এই খাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই খালি মুখে রুচিটা নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই আমি আইয়া পড়ছি ইনশাআল্লাহ তোমার রুচি সব ফিরে যাবে আমার কথা রুচি তোমার একবারে কর রুচি হবে তুমি যদি 2 কেজি চালের ভাত খাও এই টাইমে তুমি নিতে 10 কেজি চালের ভাত একবারে খেতে পারবে বুঝছো কি রাখো খাইতে রাখো ডাক্তার সাহেব মেয়ের জামাই রুচি একটু বাড়ায় দেন এই যে বাবু কোন না এটা রাখো এটা না খানা না রুচি নাই বাবু দেন তো ও থাক রে বাবা তোমার রুচি নাই রুচি দাম ফিরে আনতেছি এনে বসো একটু বসো বসে মাথাটা এখানে দিবা কোন হসুর বাড়ি আইছ এই বেলে না দেখো দি ওই পেলে মাথা এই পেলে সিতে থাও সিতে দুই দিকে ঠ্যাং ম্যাং
তো আর উল্টা ফুলা না কে জামাই না মরে বাবা বুঝো না সিতুয়া হো সিতুয়া ও বালিশে গুয়া রাখমু না 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 জামাই তুমি বুঝো নাই আমি বুঝাই দিতেছি বাবু আমি যে ফেলে দেই এই ফেলে দিয়া এই ফেলে শো রাখো পাও একটু শুনো করো দেখি ডাক্তার সাহেব একটু ভালো করে চেক করেন আমি যে নিয়মে খাওয়া খাইতে করবা কই এই নিয়মে করলে জামাই আরো বেশি খাইতে পারবে হ্যাঁ আমি এটা খাইতে থাকি না 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 দেখি বিরাট সমস্যা বুঝছো কি দেই তোমার বাপু জিবলাটা দেখি একটু বড় করে আমি যা কইছি তাই যে কথা হেই কাম আমি জানি যে জামার যে মুখে রুচি নাই 2-3 কেজি চালের ভাত খাও রুচি নাই তাই না বাজান এইটাই তো কথা উড়ান না থাকতে হবে আমি আইছি আমি যত চিকিৎসা করি বুঝছেন আমি আপনাদের যা রাস্তায় কইলাম এই কামই হইছে ব্যাঙ্গা হইছে না ব্যাঙ্গা গেল না তো ব্যাঙ্গা ছাড়া কাম হবে না আচ্ছা ডাক্তার সাহেব দেখেন আমার কথা হলো এটা খাও না বাবু খাওয়া ছাড়া থাকতে পারে না। জামাই না হোক জামার পাটা আমি তো পাটা লম্বা করে পাটা লম্বা করে আমি তো তোর চাতা দে তোরা পাও এই দুটো মাথা ধরে এই হাত ধরে ধরছি। না না কিছু করব না বাবু আমি কি কিছু করব না বাজান আরে বাবা এই যে গলার মধ্যে ব্যাঙ্গা হইছে ওটা গালা লাগবে আত্তা পিছে নাও রে বাবা আমি ধরি বাবা আমি মাপ চাইতে যাবে জীবনে কোনদিন আরে বাবা তোমার আমি আর খাবো না তোমার মুখে রুচি জিবলা না দেখো না এই যে আমার মহে রুচি আছে এই যে আমার অপারেশন আমার মহে রুচি আছে আমি আর খাব না মন্দির পয়ে যাওয়া অপারেশনের কেসে দেখতেছ না তোর এই জিবলা হইছে ব্যাঙ্গা ওই জিবলা ফালে দিয়ে ও বাবা পুরা না ওটা জিবলাই না নাগামু তারপর রুচি তো ঠিক হবো আল্লাহর হুকুম তোর মুখে রুচি নাই আছে আছে উঠ আছে উঠ তাহলে এই ভাব করছ কেন নিগা এই যে গাতি খেয়ে দেখছ মুখে রুচি নাই এই স্বভাবটা কেন নিগা তোর এটা কোন কারণে করছ তাই তো আমার এই ছোটবেলা থেকে বেশি খাই অভ্যেস খাইয়া খালি কিছু যে খাই নাই মনে মনে হেরি নিকাল বসে মহে রুচি নাই রুচি নাই আমার জীবনে কোনদিন কথা কম না এক কারে জিবলা কাইডা তারপর আরেক দিল না করছি আছে তোর মুখে মহে রুচি আছে এই যে আমরা গুলা মানে কালকে 200 চাল দেন দেখলে খাই না মাসের খাবার দিয়ে